আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফাইসালা করে না, বিচার কার্য পরিচালনা করে না, তারা ফাসিক, জালেম, কাফের। এই সম্পর্কে কিছু আলোচনা ইতিপূর্বে হয়েছে। আজকে বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। তো যারা আল্লাহর নাজিলকৃত বিধানের মাধ্যমে ফাইসালা ও বিচার করে না, তাদের ঈমানের দাবিকে অস্বীকার করা হয়েছে। মানে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য ফাইসালা করে না, তাদের ঈমান নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। আল্লাহর বিধান মতো ফাইসালা করা আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস ইবাদতের অন্তর্ভুক্ত। কাজেই মুসলমানকে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করা অপরিহার্য। অতএব আল্লাহর বিধানের বাস্তবায়নকে ইবাদত মনে না করে শুধুমাত্র মানব জাতির জন্য অধিক কল্যাণকর ও নিরাপত্তার জন্য অধিক সুবিন্যস্ত হওয়ার কারণে গ্রহণ করা উচিত নয়। কিছু মানুষ ইসলামকে শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে বিচার সালিসের মধ্যে মনোযোগ ও কেন্দ্রভূত রেখে ইবাদতের বিষয়ে ভুলে যান। আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে তিরস্কার করেছেন যারা আল্লাহ তাআলার বিধান প্রয়োগকে ইবাদত মনে না করে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য করে থাকে। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, মানে কিছু মানুষ মনে করে যে বিচার সালিশ এগুলো নিয়ে ইবাদতের অন্তর্ভুক্ত নয়। তো এরা মনে করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে ইবাদতের অন্তর্ভুক্ত, অন্যান্য কাজ এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত নয়, এগুলো বৈষয়িক কাজ মনে করে। কিন্তু তাদের এটা ভুল ধারণা। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইদা ফারীকুম মিনহুম মু'রিদুন ওয়া ইন ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযঈনিন। অর্থাৎ, এবং যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ ও তার রাসূলের দিকে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যদি ওদের প্রাপ্য ফয়সালা তাদের অনুকূলে থাকে তাহলে তারা বিনীতভাবে রাসূলের নিকটে ছুটে আসে। তো এগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। তাদের পক্ষে হলে রাসূলের কাছে ছুটে আসে ফয়সালার জন্য, আর যখন তাদের বিপক্ষে যাবে তখন তারা রাসূলের ফয়সালা মানবে না। এটাই হচ্ছে। তো বর্তমান সমাজেও বিচার সালিশ এগুলো কোরআনের ফয়সালা দিয়ে না করে বা হাদিসের মাধ্যমে ফয়সালা না করে নিজেদের মন মতো ফয়সালা করছে, কোরআন হাদিসকে অগ্রাহ্য করে, এবং এটাকে তারা মনে করে যে নিজেদের বৈষয়িক কাজ। বরং এটিও আল্লাহর বিধান পালন করার কারণে এটি ইবাদতের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি বিচার সালিশ আল্লাহর বিধান মোতাবেক করবে, তার মানে হচ্ছে এই যে সে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর বিধানকে মানলো। আর আল্লাহর বিধানকে মানাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। অর্থাৎ ওই পর্যায়ের লোকজন তাদের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী ফয়সালাকে গ্রহণ করে থাকে, আর যে ফয়সালা তাদের ইচ্ছার বিপরীত হয় সেগুলিকে এড়িয়ে চলে। কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মোকদ্দমাকে পেশ
করাকে আল্লাহর ইবাদত বলে বিশ্বাস করে না। আল্লাহ পাক ইরশাদ করেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থাৎ এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিধান বা ফয়সালা করে না তারাই কাফির বা সত্য ত্যাগকারী। সূরা মাইদা 44 নম্বর আয়াত। তাহলে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা যারা না করে তাদেরকে কাফির বলে আখ্যায়িত করা হয়েছে। তো এই আয়াতে কারিমাই আল্লাহর বিধান ছাড়া শাসন কার্য পরিচালনাকে কুফরি বলা হয়েছে। এই কুফরি কোনো সময় বড় কুফরিতে পৌঁছে দেয়। তো এই কুফরি কোনো সময় বড় কুফরিতে পৌঁছে দেয়। যেমন যে কুফরি ব্যক্তিকে দ্বীন ইসলাম থেকে খারিজ করে দেয়, আবার কখনো তা ছোট কুফরিতে পৌঁছে দেয়, তবে এর ফলে ব্যক্তিকে দ্বীন ইসলাম থেকে খারিজ করে দেয় না। তো যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না তাদের কাউকে বড় কুফরিতে পরিণত করে আর কাউকে ছোট কুফরিতে পরিণত করে। এটা ব্যক্তি বিশেষের উপরে বা তার বিশ্বাস এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে হয়ে থাকে। আর এ তারতম্য শাসকের বা বিচারকের অবস্থার প্রতি নির্ভর করে। কেননা উক্ত শাসক বা বিচারক যদি এ বিশ্বাস রাখে যে আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করা অপরিহার্য নয়, বরং এটি ঐচ্ছিক বিষয়, বা আল্লাহর বিধান মতো শাসন পরিচালনাকে তুচ্ছ মনে করে মানব রচিত সংবিধান ও নিয়মকানুনকে আল্লাহর বিধান থেকে উত্তম মনে করে, অথবা আল্লাহর আইনকে বর্তমান যুগে অনুপযোগী মনে করে, অথবা আল্লাহর বিধান ছাড়া শাসন করার উদ্দেশ্য হল কাফের ও মুশরিকদেরকে সন্তুষ্ট করা, তাহলে এটি হবে বড় কুফরি। তাহলে কোনো ব্যক্তির যদি উদ্দেশ্য এই ধরনের হয় তাহলে সে বড় কুফরিতে পতিত হবে। উক্ত শাসক বা বিচারক যদি এ বিশ্বাস রাখে যে আল্লাহর বিধান মতো ফয়সালা করা অপরিহার্য এবং উক্ত বিষয়ের প্রতি তার শরীয়তের জ্ঞানও রয়েছে এবং সে স্বীকারও করে যে এর ফলে সে আখেরাতে শাস্তির উপযুক্ত, তবে জালেম শাসকের হাতে শাস্তির ভয়ে আল্লাহর বিধান প্রয়োগে বিরত হয়, তবে সে গুনাহগার হবে আর এ প্রকার কুফরি ছোট কুফরি বলে গণ্য হবে। তার মানে বিচারক জানে যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করাটাই হচ্ছে উত্তম, এবং আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে যে সে আখেরাতে শাস্তির উপযুক্ত হবে এই বিশ্বাসও তার আছে। কিন্তু জালেম শাসকের কারণে সে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করতে পারছে না, সে জালেম শাসকের বিধান অনুযায়ী সে ফয়সালা করছে, তাহলে এই ব্যক্তি ছোট কুফরিতে পতিত হবে এবং সে ইসলাম থেকে বের হবে না, কিন্তু গুনাহগার হবে। আর কোনো হাকিম বা বিচারপতি যদি আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য যথেষ্ট সাধনা ও চেষ্টার পরও উক্ত বিষয়ে ফয়সালার জ্ঞান লাভে ব্যর্থ হয় এবং হুকুম প্রদানে ভুল করে থাকে, তবুও সে সওয়াব লাভ করবে এবং তার ভুল মার্জনীয় বলে গণ্য হবে। আবার বিচারক যদি চেষ্টা করলো আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা দেওয়ার জন্য, কিন্তু সে সঠিক বিচার করতে পারল না, চেষ্টার পরেও সে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারল না, তাহলে সে ভুল বিচার করার ফলেও সে গুনাহগার হবে না, বরং সে তার ভুল মার্জনা বলে বিবেচিত হবে। কিন্তু এ হুকুম মাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ।
আর এটি সাধারণ বিষয়ে তারতম্য রয়েছে। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, শাসক যদি দিনদার ও পরহেজগার ব্যক্তি হন কিন্তু তিনি যদি শরীয়তের কোনো জ্ঞান ছাড়া ফয়সালা করেন তাহলে তিনি জাহান্নামী হবেন। শরীয়তের কোনো জ্ঞানই নাই অথচ বিচার কার্য করছে, তাহলে সে জাহান্নামী হবে। এবং তিনি যদি জ্ঞানী হন তবে জেনে শুনেও তিনি সত্যের বিপরীত ফয়সালা দিলে সে দোজখী হবে। তারপরে ওই ব্যক্তি, ওই বিচারক যার দিন সম্পর্কে জ্ঞান আছে, দিনের ফয়সালা সম্পর্কে বুঝে, কিন্তু জেনে শুনে সে কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করছে না, তাহলেও সে দোজখী হবে, জাহান্নামী হবে। আর কোনো জ্ঞান ও ইনসাফ ছাড়া বিচার করলেও তিনি জাহান্নামের অধিকতর উপযোগী। এই বিষয়গুলি কোনো নির্দিষ্ট ব্যক্তির সমস্যা নিষ্পত্তির বিষয়ে। তবে বিচারক যদি মুসলমানদের দিন সম্পর্কে সার্বজনীন কোনো হুকুম প্রদান করেন, যেমন সত্যকে অসত্য এবং অসত্যকে সত্য, সুন্নাতকে বিদাত এবং বিদাতকে সুন্নাত, সৎ কাজকে অসৎ কাজ, সৎ কাজ ও অসৎ কাজকে সৎ কাজ বলে সাব্যস্ত করেন তাহলে, এবং আল্লাহ ও তার রাসূলের আদেশকৃত কাজগুলিকে নিষেধ এবং আল্লাহ ও তার রাসূলের নিষেধকৃত কাজগুলিকে পালন করার নির্দেশ প্রদান করেন, তাহলে তার এ বিষয়ে একমাত্র সমস্ত বিশ্বের প্রতিপালক আল্লাহ, নবী ও রাসূলগণের প্রতিপালক, কিয়ামতের দিবসে একমাত্র মালিক, আদি ও অন্তের যাবতীয় প্রশংসা যার প্রাপ্য, তিনি এর ফয়সালা করবেন। এ ধরনের কাজ করলে এই ধরনের লোকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, মানে অর্থ বিধান তারই, মানে আল্লাহরই, এবং তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা কাসাস 88 নম্বর আয়াত। আল্লাহর বাণী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তিনি আল্লাহ তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, অন্য সমস্ত দিনের উপরে এই দিনকে জয়যুক্ত করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে তার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন অন্য সকল দিনের উপরে বিজয় লাভ করার জন্য। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেন যে এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা করার অপরিহার্যতাকে বিশ্বাস করে না, সে কাফির। আর যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসরণ বাদ দিয়ে তার মন বা প্রবৃত্তির যা উত্তম ও ইনসাফ মনে করে সে অনুযায়ী মানুষের মাঝে শাসন ও বিচার কার্য পরিচালনা করে, সে ব্যক্তিও কাফির। আর প্রত্যেক জাতি স্বীয় দৃষ্টিতে ইনসাফের সাথে এ হুকুম প্রদান করে থাকে এবং কখনো বা তাদের ধর্মের স্বীয় মুরব্বীদের অনুসৃত নীতিকেই ইনসাফ বা ন্যায় বিচারের মানদণ্ড হিসাবে গ্রহণ করে থাকে। বরং মুসলমান বলে দাবিদার অসংখ্য ব্যক্তিও আজ আল্লাহর বিধান বাদ দিয়ে
তাদের পূর্বসূরীদের আদত ও অভ্যাস, রীতি ও প্রথা অনুযায়ী বিচার করে থাকে এবং তারা শাসনকর্তা ও নেতার নীতিমালাগুলিও অনুসরণ করে থাকে। তারা ধারণা করে থাকে যে কোরআন ও সুন্নাহ হাদিসের পরিবর্তে ওই সমস্ত মানবরচিত নীতিমালার মাধ্যমে হুকুম ও ফয়সালা করাই উত্তম। এ প্রকার বিশ্বাসও কুফরের অন্তর্ভুক্ত। অনেক মানুষ মুসলমান হওয়ার পরেও তারা তাদের আমির উমারা ও নেতাদের প্রচলিত আদত ও নীতিমালা ছাড়া হুকুম ও ফয়সালা করেন না। এ সমস্ত লোক যখন জানতে পারে যে আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া হুকুম পরিচালনা করা জায়েজ নয় এবং এর পরেও তারা আল্লাহর আইনকে অনুসরণ না করে আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীত হুকুম দেয়াকে হালাল বা বৈধ মনে করে, ফলে তারা সকলেই কাফের বলে বিবেচিত হবেন। শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম বলেন, যাদের ফয়সালা সম্পর্কে ছোট কুফরি বলা হয়েছে তা হলো যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করল, তার এ বিশ্বাস যে এটি গুনাহর কাজ এবং আল্লাহর বিধান মতো ফয়সালা করা হক ও সত্য, তবে ওই ব্যক্তির পক্ষ থেকে এ ধরনের কাজ দুই একবারের অধিক হওয়া বাঞ্ছনীয় নয়। কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করাটা হচ্ছে ন্যায়সঙ্গত বা সেটা জরুরি এবং আল্লাহর বিধান ছাড়া অন্যভাবে ফয়সালা করাটা গুনাহের কাজ, এই মনে থাকার পরেও যদি সে আল্লাহর বিধান ছাড়া ফয়সালা করে তাহলে এটা দুই একবার হতে পারে, এর বেশি নয়। দুই একবার হলে সেটাকে ছোট কুফরি বলে ধরা যাবে, কিন্তু যদি সে কন্টিনিউ করে যায় তাহলে সে আর ছোট কুফরির মধ্যে থাকবে না। মানে শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম তার মতে। আর যে ব্যক্তি মানবরচিত আইন কানুন বিধিবিধানগুলিকে ধারাবাহিকভাবে বিন্যস্ত, বিনম্র ও বাধ্যতামূলকভাবে পরিচালনা করছে তা সবই কুফরি। আইন প্রণয়নকারীগণ মুখে যতই স্বীকার করুক না কেন যে আমরা ভুল করেছি এবং শরীয়তের হুকুমই সবচেয়ে ইনসাফ ভিত্তিক, তারা যদি মুখে বলে যে শরীয়তের বিধান ইনসাফ ভিত্তিক আর আমরা এগুলো ভুল করছি শরীয়তের বিধান অনুযায়ী ফয়সালা না করে, এটা মুখে যতই বলুক, বলার পরেও তারা কি হবে? কাফেরে পরিণত হবে, কেননা তারা এটা ছাড়ছে না। তো দুই একবার হতে পারে, কিন্তু এর বেশি হলে সেটা কুফরিতে পরিণত হবে। আর এ কুফরির কারণে ব্যক্তি ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে। আর এই ধরনের কুফরির কারণে মানে কন্টিনিউ যদি করে যায় তাহলে এই কুফরির কারণে সেই দিন ইসলাম থেকে বের হয়ে যাবে। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম এর ফতোয়া গ্রন্থ 280/12 পৃষ্ঠা দ্রষ্টব্য। তবে শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম রাহেমাহুল্লাহ দণ্ড সংক্রান্ত অর্থাৎ শাস্তিমূলক মামলার রায় যা পুনরাবৃত্তি হয় না এবং সাধারণ রায় যে রেফারেন্স অর্থাৎ প্রত্যাবর্তন স্থল সমস্ত শাস্তির মধ্যে কিংবা অধিকাংশ ক্ষেত্রের মধ্যে পার্থক্য করেছেন এবং তিনি সিদ্ধান্ত স্থির করেছেন যে এ ধরনের কুফরি ব্যক্তিকে দ্বীন ইসলাম থেকে সম্পূর্ণভাবে খারিজ করে দেয়, কেননা তা ইসলামী শরীয়তেরই অন্তর্ভুক্ত। এর মাধ্যমে ব্যক্তি মানবরচিত আইনকে শরীয়তের বিধানের বিকল্প মনে করে। এর মাধ্যমে সে প্রমাণ করতে চায় যে তার দৃষ্টিতে মানবরচিত আইনকে শরীয়তের
বিধান থেকে উত্তম ও অধিক কল্যাণকর, আর এটি নিঃসন্দেহে বড় কুফরি। তাই উক্ত ব্যক্তিকে দ্বীন ইসলাম থেকে খারিজ করে দিবে, কেননা তা তাওহীদের স্ববিরোধী। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।